হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে এসেছি চট্টগ্রামের খুব বিশেষ একটা প্রাচীন ভবন, যেটা কিনা ব্রিটিশ এক স্থপতি তৈরি করেছিলেন। ঠিক আমার পিছনেই দেখছেন হাতির আদলে তৈরি করা যে এই বাংলো বাড়িটি, সেটার কথাই বলছি। ওইখানেই এসেছে, এই বাড়িটা দেখাবো, প্লাস বাড়িটার ইতিহাস বলবো আপনাদের। আপনারা দেখুন, অলরেডি আমার পিছনে দূর থেকে মনে হয় ঠিক যেন পাহাড়ে একটা হাতি দাঁড়িয়ে রয়েছে। এই বাড়িটি কাঠামোটা একটা হাতির মতো, বিশাল একটা হাতি মনে হয় যেন দাঁড়িয়ে রয়েছে। আর বাড়িটা যেখানে অবস্থিত, চট্টগ্রামের পাহাড়ি একটা অঞ্চল, সিআরবি পাহাড়ের খুব গভীরে অবস্থিত এই বাংলো বাড়ি। ব্রিটিশ স্থপতিদের যখন বাংলাদেশ রেলওয়েতে কাজ চলছিল, তখন ব্রিটিশ স্থপতিরা তাদের আরামায়েশ অবসর উদযাপনের জন্য, অবকাশ যাপনের জন্য এই বাংলো বাড়িটি তৈরি করেছিল। আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে এই বিশেষ বাড়িটি দেখাবো। এটা বাংলাদেশের একটা বিশেষ বাড়ি, শুধু চট্টগ্রামের নয়। এরকম হাতির আদলে তৈরি বাংলো বাড়ি আর কোথাও নেই। আপনারা দেখুন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবসময় যেটা বলি সেটা করবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা এখানে এসে পেয়ে গেছি এই হাতির বাংলো, যিনি মানে দেখাশোনা করেন এখানে, যিনি আছেন মিজান সাহেব। তিনি এই বাড়ির ব্যাপারে অনেক তথ্য আমাদেরকে দিবেন। এখন ওনার সাথে কিছু কথা বলবো, আপনারা শুনুন। আপনার নাম কি? যে আমার নাম মিজান। আমি সর্বপ্রথম 84 সালে যখন আসি, হ্যাঁ, এই বাংলোটো একটা রেস্ট হাউস হিসাবে রেলের পরিচিত। অর্থাৎ অনেক চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি পাহাড়ে দৃষ্টিনন্দন আদি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস। শতবর্ষ পুরনো এই ইতিহাস হয়তো অনেকেরই অজানা। ইতিহাস ঘেটে জানা গেছে 1893 সালে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয় ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের অধীনে। 19 শতকের মাঝামাঝিতে রেলওয়ে কর্মকর্তাদের বসবাসের জন্যই বাংলোটি নিজেই নির্মাণ করেন প্রকৌশলী ব্রাউনজার। তবে কালের আবহমানে বাংলোটি আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চট্টগ্রামের লালখান বাজার এলাকার লেডিস ক্লাবের ভেতর দিয়ে সামনে এগিয়ে হাতের ডানে সামান্য গেলেই চোখে পড়বে হাতির বাংলো। বর্তমানে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ এই হাতির বাংলো পড়ে আছে অনেকটা জীর্ণশীর্ণ অবস্থায়। নেই কোনো রক্ষণাবেক্ষণ, ফলে হারাতে বসেছে বাংলোটির সৌন্দর্য। সরজমিনে দেখা গেছে বাংলোটির সামনে ও পেছনের অংশ মিলিয়ে মোট 12টি গোল আকৃতির জানালা আছে। এছাড়া হাতির সুরের আদলে নির্মিত বারান্দার দুপাশেও আছে গোলাকার দুটো ছিদ্র, যা দেখতে অনেকটাই হাতির চোখের মতো। ডুপ্লেক্স এই ভবনের নিচতলায় 4টি ও দোতলায় একটি শয়নকক্ষ আছে। বর্তমানে স্থাপনাটির সবকটি দরজা জানলায় ভেঙে পড়ার পাশাপাশি মরিচাও ধরেছে। কাঠ দিয়ে নির্মিত সব জানালাগুলোই পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। এছাড়া ভবনের দেয়াল জুড়ে পড়েছে শ্যাওলা, খসে পড়তে শুরু করেছে পলেস্তারা। বাড়ির চারপাশ জুড়ে জমে আছে ময়লা আর শুকনো পাতা। নান্দনিক এই বাংলোতে এখন একজন রেলওয়ে কর্মচারী ভেতরে একটি শয়নকক্ষে কোনো রকমে থাকেন। বিকেল হলেই অনেক দর্শনার্থী হাতির বাংলো দেখতে ছুটে আসেন। দর্শনার্থীরা ছবি তোলার পাশাপাশি এখানে ভিডিও, বিভিন্ন শর্ট ফিল্মের শুটিংও করে থাকেন। 19 শতকের মাঝামাঝিতে ফেরো সিমেন্ট দিয়ে নির্মিত এই বাংলো 150 বছর পেরিয়ে গেলেও এখনও বেশ মজবুত অবস্থায় আছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারাতে বসেছে ঐতিহ্যের সৌন্দর্য। হাতির গায়ের রঙের সঙ্গে মিলিয়ে এই স্থাপনাতেও ধূসর রং করা হয়, তবে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের রং পুরোটাই এখন বিবর্ণ। বছরের পর বছর ধরে পড়ে আছে এই হাতির বাংলো, নেই কোনো পদক্ষেপ কিংবা যথাযথ রক্ষণাবেক্ষণ। নান্দনিক এই স্থাপত্য সংরক্ষণের উদ্যোগ নিলে এটি আসলে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এবং সিআরবি পাহাড়, আপনারা সবাই জানেন বন্ধুরা, খুব দর্শনীয় একটা জায়গা চট্টগ্রামের। সিআরবি পাহাড় নিয়ে, সিআরবি ভবন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবং ওই সমস্ত সবগুলো ভিডিওতে আমি খুব সাড়া পেয়েছি। আমার বন্ধুদের সবার, আমার দর্শনার্থীদের সবার খুব সাড়া পেয়েছি আমার ভিডিওগুলোতে। আশা করি এটাও দেখবেন আপনারা। সরকারের আমি মনে করি উচিত এটি সংরক্ষণ করে এটা একটা পর্যটন স্পট হিসেবে, চট্টগ্রামের একটা ঐতিহ্য হিসেবে ট্যুরিস্টদের কাছে তুলে ধরা। আমরা অনেক লাভবান হব।
সবাইকে ধন্যবাদ। এই বাড়িটির চারপাশের পরিবেশও অত্যন্ত মনোরম। যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা, তাই চারপাশের পরিবেশ খুব সুন্দর। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা একা আসবেন না, মানুষজন নিয়ে আসবেন। কারণ এই সিআরবির যে অংশটা একদম ভিতরের দিকে, সেটা কিন্তু তেমন নিরাপদ না, মানুষজনের আনাগোনা কম থাকে। তাই দলবল নিয়ে আসবেন, এই পরামর্শটা আপনাদেরকে দিলাম। ধন্যবাদ। এবং আরেকটা ইনফরমেশন দিই, এই যে দেখেন এই বাড়িটার যে বারান্দাটা, ব্যালকনিটা, ওই ব্যালকনিটাতে যে এটা ঠিক মনে হয় যেন হাতির সুর, একটা হাতি সুর তুলে দাঁড়িয়ে আছে, অবয়বটা এরকম। অত্যন্ত চমৎকার এই বাড়িটা। আসলে আমি অনেকবার শুনেছি, কিন্তু আজকে প্রথম আসলাম, দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি। আমার ভিডিওগুলো আপনারা সবসময় খুব উপভোগ করেন, আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই এবং পেয়ে যাব। এবং আরও ভালো ভালো জিনিস দেখাবো, প্রত্নতত্ত্ব দেখাবো, পুরনো বাড়ি দেখাবো, ইতিহাস সমৃদ্ধ জায়গা দেখাবো। আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা এখানে এসে পেয়ে গেছি এই হাতির বাংলো, যিনি মানে দেখাশোনা করেন এখানে, যিনি আছেন মিজান সাহেব। তিনি এই বাড়ির ব্যাপারে অনেক তথ্য আমাদেরকে দিবেন। এখন ওনার সাথে কিছু কথা বলবো, আপনারা শুনুন। আপনার নাম কি? যে আমার নাম মিজান। আমি সর্বপ্রথম 84 সালে যখন আসি, হ্যাঁ, এই বাংলোটো একটা রেস্ট হাউস হিসেবে রেলের পরিচিত। অর্থাৎ অনেক আপনার রেলের অফিসার যারা আসতেন, তারা এখানে রেস্ট করতেন, থাকতেন 1 সপ্তাহ, 15 দিন, 2 মাস, কীভাবে কিন্তু ওনারা এখানে অবস্থান করতেন। আচ্ছা। তো দীর্ঘ প্রায় 2000 সাল থেকে এই ভবনে আর কেউ থাকেন না। কেন থাকেন না? এটা একেবারে পরিত্যক্ত হিসাবে এখন বর্তমান। আচ্ছা, তার মানে এটা এখন কোনো ইউজ নাই, এভাবে পড়ে আছে। বর্তমান আমি এবং আমার বড় ভাই একজন রেলে চাকরি করেন, আচ্ছা। উনি সরকার, আমরা দুজনে এখানে দেখাশোনা করতেছি। আচ্ছা আচ্ছা। এই ভবনটা 18 সালে ঢাকা চট্টগ্রাম যখন রেলপথ যখন শুরু হয়, তখন এই বাংলোটাও আপনার স্থাপিত হয়। 18 সাল। আচ্ছা আচ্ছা। 18 সাল যখন ঢাকা চট্টগ্রাম রেলপথ যখন সংযোজিত হয়, তখন এই ভবনটা তৈরি হয়। এ পর্যন্ত তবে অনেকেই মানে এখানে আসার জন্য বা ঘোরার জন্য, এই বাংলাটা ভবনটা দেখার জন্য অনেকে আনন্দিত। আচ্ছা, আরেকটা কথা বলেন, যে এটা সরকারিভাবে যে সংরক্ষণ করে, মানে ঐতিহাসিক কোনো ভবনে হিসেবে জাদুঘর বা এই ধরনের কিছু করে কি কোনো পরিকল্পনা আছে? থাকার মতো কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো সৌন্দর্য দেখার মতো যদি কোনো পর্যটক আসে, আচ্ছা, কোনো গেস্ট আসে, দেখতে পারবে, জাস্ট এটাই। কিন্তু ভিতরে থাকার মতো কোনো পরিবেশ এখানে নাই। আচ্ছা, আরেকটা কথা বলেন, যে এই ভবনটা বয়স কত হবে? আপনার এটা পাকিস্তান, এটা ব্রিটিশ বলতো, ব্রিটিশ আমল, মানে অলমোস্ট 200 বছর হয়ে গেছে। 200 বছর আমার ধারণা। এবং নথিপত্র আপনার যখন মানে খুঁজলে এটা বোঝা যাবে যে মানে এটা কত সালে হয়েছে। তবে আমার ধারণা এটা অন্তত 1800 সালে এটা স্থাপিত হয়। আচ্ছা আচ্ছা, 1800 সালে, বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই তথ্য দিয়ে। আর আপনি আমাদেরকে এটা ঘুরে ঘুরে দেখিয়েছেন, আজকে এইটার ব্যাপারে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।